আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি তাপপ্রবাহের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার তীব্র তাপপ্রবাহের মধ্যেই আবারও ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়ের দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। আগামী 6 এপ্রিল এবং 7 এপ্রিলের মধ্যেই দেশে প্রবেশ করবে শক্তিশালী ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। তাই আজ 5 এপ্রিল এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোথায় থাকবে তীব্র তাপপ্রবাহ এবং কোথায় থাকবে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় এবং ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ে কোথায় লণ্ডভণ্ড হতে পারে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম মেঘমালা চিত্রে। আমরা দেখব আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোথায় বর্জ্যবাহী মেঘের আনাগোনা রয়েছে। এই মুহূর্তে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে অধিক পরিমাণে বর্জ্যবাহী মেঘের উপস্থিতি রয়েছে। এছাড়া কলকাতার এদিকেও অধিক পরিমাণে বর্জ্যবাহী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর প্রত্যেকটা অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার, ঝকঝকে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এই লাইভ রাডারটা যদি আমরা একটু লাইভ চালিয়ে দেখি তাহলে আমরা দেখতে পারবো আস্তে আস্তে এই মেঘগুলো ভারতের এক খণ্ড থেকে প্রবেশ করতে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং রংপুরের উপরে আশ্রে পড়তে পারে, এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, আগামী 5 এপ্রিলের মধ্যে বাংলাদেশে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, তবে অধিক ভ্যাপসা গরম রাজত্ব করতে পারে, এমনটাই দেখা যাচ্ছে রাডার থেকে। আগামী 6 এপ্রিল এবং 7 এপ্রিলে দেশে শক্তিশালী বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে, এমনটাই দেখা যাচ্ছে রাডার থেকে। প্রিয় দর্শক, আগামী 6 এপ্রিল 3টার দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে, এছাড়া এইদিকে চট্টগ্রাম এবং কলকাতা, এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও অস্থায়ীভাবে অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে ঢাকা, ফরিদপুর, গহর, এদিকে চাঁদপুর, এদিকে ফেনী, খুলনা, বরিশাল, তারপর হচ্ছে মংলা, সাইমনগর, তারপর হচ্ছে বরগুনা, এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, এদিকে খাগড়াছড়ি, তারপর হচ্ছে রাঙামাটি, এই অঞ্চলগুলোর উপর দিয়েও অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমরা ভারতের ত্রিপুরা রাজ্যের এদিকে দেখতে পাচ্ছি আগরতলা, আইজল, এদিকে শিলচর, কলসপ, চিখা, এই অঞ্চলগুলোর উপর দিয়েও অধিক পরিমাণে কোথাও কোথাও 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, এদিকে জুড়ি, তারপর হচ্ছে বাগমারা, এই দিকে লক্ষ্য করা যাচ্ছে যে কিশোরগঞ্জ, হাবিবগঞ্জ, এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আগামী 7 এপ্রিলে কিন্তু অধিক পরিমাণে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হতে পারে বিভিন্ন জেলা এবং উপজেলা, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে রাডার থেকে। আমরা দেখতে পাচ্ছি আগামী 7 এপ্রিল সকাল 7টা থেকে শুরু করে টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, এদিকে বরগুনা, খুলনা, এদিকে হাইজা, ফেনী, চট্টগ্রাম, কৃষ্ণনগর, ঢাকা, আগরতলা এবং আইজল, এদিকে শিলচর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 20 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ ভারী বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি প্রথমেই কলকাতার এদিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, কলারঘাট, সায়েমনগর, এদিকে বাসিরহাট, এদিকে বাদপাড়া, এই অঞ্চলগুলোর কোথাও কোথাও অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা, রেড অ্যালার্ট রয়েছে। এছাড়া হালদিয়া, বালেশ্বরী, বাংলাদেশের এদিকে বরগুনা, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, এই অঞ্চলগুলোর উপর দিয়ে অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টির কালবৈশাখী সম্ভাবনা রয়েছে। খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, আগরতলা, ভারতের আমবাসা, আইজল, চিখা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে শিলচরের এইদিকে শিলচর, হালিদাকান্দি, জাকিগঞ্জ, বারলেখা, এই অঞ্চলগুলোর উপর দিয়ে অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত অধিক পরিমাণে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ কালবৈশাখী ঝড়, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে রাডার থেকে। আগামী 7 এপ্রিল থেকে শুরু করে 9 এপ্রিল পর্যন্ত টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলায় এবং ভারতের উত্তরবঙ্গের আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে এবং কলকাতার এই অঞ্চলগুলোর উপর দিয়ে অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে।